দেখেছো প্রকাশ, আমাদের গাছে কত খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। লেবু গাছগুলো সব ঝুলে পড়েছে, লেবু গাছগুলো সব ঝুলে পড়েছে, দেখেছো কত লেবু নিচে নিচে এসে গেছে, মাথায় টাটকাচ্ছে। কলা গাছটা পড়বে না তো? পড়ে যেতে হবে না। এই লঙ্কা গাছে কি লঙ্কা আসবে না নাকি? হ্যাঁ আসবে, কেন আসবে না, লঙ্কা গাছে তো আসবেই। চলো পাতাগুলো নিয়ে এসো, পাতা কাঁচি দাও। কাছে নিয়ে এসছি, দাও। লেবু, সুন্দর লেবু, কাগজি লেবু। পাতা বাঁধা করতে হবে ডিম দিয়ে, তাই পাতা নিতে আসছি। বর্ষা ভিজে যাচ্ছে, নেওয়া লাগবে। তাও একটা ছিঁড়েছি, একটা কেটেছি। উপরে তো না, হয়ে যাবে, যেটা নিয়েছি ওটাতেই হয়ে যাবে। পাতাটা নিয়ে নিয়েছি, আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে কী করি। লঙ্কা গাছ লঙ্কা তোলার মতন আজ নেই, আজ বর্ষা অনেক জল হয়ে গেছে। চলো কী করে তুলবো, যেটা ঘরে আছে ওটাই দিয়ে কাজ সারতে হবে। একটু প্যারা তুলে নিচ্ছি, নাই পেরা পাকে নাই, আছে পাকে নাই। বন্ধুগণ দেখে নিন, আজ আমরা রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজ অনেক বর্ষা হয়েছে, রাত দুটো থেকে অনেক বর্ষা হয়েছে। এখন সেই জন্যে আমরা এইখানেই প্রস্তুতি নিচ্ছি। আজ আমাদের রান্না কচুর বই দিয়ে, কচুর ফুল দিয়ে আর টক পাতা দিয়ে রান্না হবে, আর ডিম পাতায় ভাজা হবে, আর ছোট মাছ দিয়ে পপিতা দিয়ে সবজি বানানো হবে। আপনারা দেখে নিন ভালো করে। হ্যাঁ, এই যে মাছ দিয়ে, ছোট মাছ নিয়ে এসছে, ছোট ছেলে বাজার থেকে নিয়ে এসছে, মায়া মাছ নিয়ে এসছে বাজার থেকে, পপিতা দিয়ে সবজি করা হবে। আর সব কিছুর প্রস্তুতি আমরা, এটা হচ্ছে ননিতালের আলু, পাহাড়ি আলু, এটা সুগার ফ্রি, এতে কোনো সুগার নাই, সেই জন্য সেই আলুটা নিয়ে এসছে। আলু দিয়ে আর পপিতা দিয়ে সবজি হবে। এটা দেশি পপিতা, পপিতা কেটে নিচ্ছে, পপিতা দিয়ে মাছ দিয়ে আজকে আমার বৌমা রান্না করবে। আমার বৌমা বলে, আমি তো বৌমা বলি না, আমি মেয়ের মতনই চিন্তা করি, নাম ধরেই ডাকি। পপিতা দিয়ে ছোটো মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়, টেস্টি হয়।
উপকার বি হয়। পপিতা খাওয়া অনেক ভালো। পপিতা খেলে লিভারের পারেশানি কমে যায়, কিডনি ভালো হয়, সব কিছু ভালো হয়। আপনারা পপিতাটা বেশি খাবেন। বৌমা শাক বেছে নিচ্ছে আর আমি জলদি জলদি করে পপিতা কেটে দিচ্ছি, এরপরে রান্নার প্রস্তুতি নেব, রান্না শুরু করব। আমাদের বাড়িতে এই পপিতাটা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, এটা বাড়িতে গাছ হয়েছে, গাছের পপিতা পন্তনগর থেকে নিয়ে এসেছিল। এখন ভালো ভালো পপিতা হয়েছে গাছে। আপনারাও এনে লাগাবেন, দেখবেন যে কত সুন্দর পপিতা হয়। বেশি দিন লাগে না তো হতে, অল্প দিনেই হয়ে যায়। 7-8 মাসের ভিতরে পপিতা গাছ তৈরি হয়ে যায়, পপিতা এসে যায়। 1-2 মাস লাগে একটু বড় হতে। এই যে আমরা লাগিয়েছি পপিতা, 4-5 মাস হয়েছে, পপিতা এসে গেছে গাছে, পপিতা বরফই হয়ে গেছে। মুখটা খারাপ হয়ে যায়। এখন আমি পানটা বানিয়ে আগে পানটা খাবো, তারপরে দেখবো রান্নাবাড়ির সব কিছু। আর বৌমারা তো করেই নেয়, আমি তো একটু পাশে বসে থাকি। ভালো করে কেটে নাও। আজকে যে পাতা ভাজাটা হবে সেটার প্রস্তুতি নিচ্ছে বড় বৌমা। আলু পেঁয়াজ, এই কি এর আলু আর পেঁয়াজ। চালু পেয়ে দিয়ে হবে? ঠিক। আলু পেঁয়াজ আছে, রসুন আছে, ধনে পাতার অভাব আছে এখন তাতে কী আছে, সব কিছুই করতে হয়, ওটা কোনো কথা না তো। পানটা বানাচ্ছি, পানটা বানিয়ে আগে খেয়ে নেই, তারপরে শুরু করি সব কিছু। আমার পানটা সাজাতে একটু দেরি হয়, এই সমস্যা, আর কোনো সমস্যা না। এই খুশবু দিচ্ছি, খুশবু দিলে পানটা অনেক মিষ্টি লাগে, মিষ্টি পানের চাইতেও ভালো লাগে। দোকানের পানের চাইতে আমার পান টেস্টি হয়। অনেক লোক খেতে আসে আমার পান, দূর দূর থেকে আসে খেতে। যারা দেখছেন তাদের যদি বলেন যে একটু পান খাবো, তাও আমি খাওয়াতে পারি। ডিমটা সেদ্ধ হচ্ছে, ডিমটা সেদ্ধ হওয়ার পরে তারপরে সবজিটা হবে। আটায় ভাজা সব মশলাগুলো তৈরি করছি। পেঁয়াজ আছে, রসুন আছে, আলু আছে, আর লাগবে রসুন, এটা হয়ে যাচ্ছে তো। ডিম ভাজার ব্যবস্থা করছি।
এই 10টা ফুল 10 টাকা নিয়েছে, বাজার থেকে নিয়ে এসছে। এখন কচুর ফুল দিয়ে আর টক শাক দিয়ে রান্না ভাজি হবে। খেতে খুব সুস্বাদু লাগে, খুব ভালো লাগে, খেয়ে দেখবেন। আর এর ভিতরে কাঁচা লঙ্কা দেবেন, সরষে ফোড়ন দেবেন। ফুলটা কেটে নিচ্ছি। ফুলটার ভিতরে যে ইটা আছে এটা বের করে দিচ্ছি। না না তো গলা চুলকায়, তাই এইগুলো কেটে ফেলে দিয়েছি। এগুলো ফুলগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখে নিন আপনারা কীভাবে কাটেন। ফুলগুলো কাটা হয়ে গেল প্রায়। এখন ধুয়ে রান্না হবে। রান্নাটা তো বৌমাই ভালো করে, সবজিটা খুব ভালো করে ধোয়া লাগে। ধুয়ে রাখছি, আপনারা দেখে নিন। আগে কপিটা দিচ্ছি, তারপরে এই পাতায় ভাজার এটা দেবো, ধোয়ার পরে তারপরে কপির ফুলটা দেবো, লাস্টে শাকটা ধুয়ে নেব। হ্যাঁ, বর্ষার জন্য বাইরে যেতে পারছি না, তাই এখানে বসেই বালতিতে করে জল এনে ওই ধুচ্ছি। এবার এটা দিয়ে দেবো। এখন কাঁচা বাজারটা ধুচ্ছি। পাতায় ভাজা সবজিটা যেটা তৈরি করেছি সেটা ধরছে, ধুয়ে জল থাকবে না, একদম জলটা ঝরিয়ে নেবে। তারপরে এটা ডিমটা সেদ্ধ হয়ে যাবে, মশলা দিয়ে তৈরি করে এটা পাতা দেবে। নেবে ওর মধ্যে জল এনে নেবে, নেবে জল। কচুর ফুলটা ধুয়ে রাখি, ওটা ধুয়ে না। কচুর ফুলটা ধুচ্ছে, ধুয়ে রাখছে। এরপরে শাকটা ধুতে হবে। লাস্টে শাকটা ধুয়ে নিচ্ছে। বৌমা ভালো করে ধুয়ে নিয়ে, বৌমাকে তো বলা লাগে না, বৌমা খুব
বর্ষার সময় তো খুব থাকে। বর্ষার সময় তো পোক থাকে, ওই জন্য ভালো করে ধুতে হয়। ভালো করে ধুয়ে নিও। বৌমাদের বলা লাগে না, বৌমারা খুব কর্মী। এখানে পোচা লাগাচ্ছে, বড় বৌমা রান্নায় ব্যস্ত। আপনারা দেখে নিন, আমার ছোটো বৌমা অনেক কাজ করতে পারে, বড় বৌমাও পারে, আমার কোনো ঝামেলা নেই। আমি ডিম কটা ছেড়ে দিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছেড়ে নেই। হাঁসের ডিম, এটা একটু দোকানের ডিমের মতন ওরকম না। হাঁসের ডিমটা ছাড়তে একটু দেরি হয়। হাঁসের ডিমটা খেতে আমার ছোটো বৌমা বেশি ভালো করে, জলদি করে। ডিম ছোলা কম্পিটিশন চলছে এখানে। খেলা হয়ে গেছে, এখন কাটা লাগবে, কাটা লাগবে। তারপর কাটতে হবে তো। চাকু নিয়েছো? চাকুটা দে একটু। চাকু চাকু দিয়ে তোমরা কাটো, আমি কাটবো। ডিমটা দুখণ্ড করতে হবে। বৌমা কেটে রাখছে, এখন এরপরে আবার রান্নার প্রস্তুতি শুরু করতে হবে। লম্বাভাবে কাটতে হয়, তাহলে ভালো হয়। রাখে দশ সাইড। এই যে লবণ, এখন লবণ দিচ্ছে, তারপরে হলুদ। হলুদ। এই মাছটা মাখিয়ে নেব। অত লজ্জা করো না। বলো। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেবো। নিজে নিজে করো, ভালো করে করছো। মাছটা এখন উল্টায় নিচ্ছি, হয়ে গেছে ভাজা। ডিম ভরা মাছ। মাছের ডিম ভরা, মাছের পেটে। এখন তেল দিচ্ছে, এখন তেল দিচ্ছে, এখন জিরা তেজপাতা পড়বে। তেজপাতা দিচ্ছে, এখন পপিতাটা সবজিটা দিয়ে দিচ্ছে।
মাত্রা মতন লবণ দিচ্ছে, হলুদের গুঁড়ি দিচ্ছে, তুমি তো হাতে দিকে পড়ো, আমার তোমার মামা আবার লিখে দেবে না। তো সবজিটা ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবে। ফ্রি একটু ঝাড়াই গুঁড়ো দিয়ে দিই। একটু গোলমরিচের গুঁড়ো। এখন মাছ ভেজে রেখেছিল, মাছগুলো দিয়ে দেবে। মাছটা দেওয়ার পরে সবজি কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেবো না, কত করে নেবে? 30 টাকা। জল কম হয়ে গেলে একটু গরম জল করে দিয়ে দেবে না? না ঠিক আছে। না একদম কম হয়ে গেছে জল। একটু জিরে ধনিয়ার পাউডার দিচ্ছে, জিরে ধনিয়ার পাউডার দিচ্ছে। সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। সবজিটা হয়ে গেছে, সবজিটা নামিয়ে দিয়েছে, এখন আগলা প্রস্তুতি নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এই তেল দিচ্ছে। এখন আসছি আমি। আসছি বর্ষা হচ্ছে, বুঝিস না কিছু। তেলটা গরম হলে সর্ষেটা দিয়ে দেবে। সর্ষেটা দিয়ে দিয়েছে, লবণটা দিয়েছে, লাইটায় ভালো গ্রান হবে। ফুলটাও দিয়ে দিয়েছে, আগে ফুলটা দিলে ভালো হতো। আগে ফুলটা দিলে ভালো হয়, ফুলটা না আগে শাকটা একসঙ্গে দিলে ফুলটা বলে না। দুধের কথা পড়ছে, হলুদ হলুদের গুঁড়ি দিচ্ছে। এখন লবণ মাত্রা মতো দিচ্ছে। না
আজ আমাদের বাড়ি অতিথি এসছে আমার ভাগ্নি। আমার ভাগ্নি এসছে, তারপরে আমার পুত্র এসেছে। ওরা এখানে খাওয়া দাওয়া করবে। এই কাঁচা লঙ্কা আরে দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছে লঙ্কা। দিয়ে দেবে। এবারে শান্তি ঝাল দিচ্ছে। আপনারা খেয়ে দেখবেন, চটপাতা আর কচুর ফুল দিয়ে রান্না করলে খুব টেস্টি হয়, খুব সুস্বাদু হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। কী করে বানাই দেখে নেবেন। ঠিক আছে, এখনই আর আমার নাতিটা খুব বিরক্ত করতে। আমার ভাগ্নিকে বলেছি তো আজকে খাওয়া দাওয়া করেই যাবে। ছুটি আজ আজ রবিবার, এক ছুটির দিন। আজ আমার পুত্র খালি গেছে, নানান বাড়ি আর ভাগ্নি তো রিটায়ার হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। খায় না নাতিতে। এই ভাজিটায় মাছ দিলে অনেক ভালো হয়, টেস্টি হয়। লেকিন আমার নাতি মাছ খায় না, ওর জন্য দিতে পারছি না। আপনারা মাছ দিয়ে খেয়ে দেখবেন, এর ভিতরে খুব ভালো টেস্টি হয়। ও তো বানায় পরে। ধরো এখানে ভাজিটা হয়ে গেছে, এখানে নামিয়ে দিচ্ছে। ভালো করে রস টেনে গেছে, রস টানলেই ভালো হয়, টেস্টি হয়। ঠিকই ডিম পাতায় দেবো। সেটার সব কিছু আলু কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, রসুন কুচিয়ে রেখেছি। এখন মশলা দিচ্ছি, হলদির গুঁড়ো, লঙ্কার গুঁড়ি দিচ্ছি, লবণ মাত্রা মতন, খাটি শস্য সরষের তেল দিচ্ছি, খাঁটি সরষের তেল, বাড়ি ভাঙানো তেল, বাড়ি লাইট ভাঙিয়ে এনেছে সেই তেল। অনেক ভালো, খেলে কোনো অসুবিধা হয় না।
মাখিয়ে নিচ্ছে ভালো করে। ডিম করে ঢালে দাও। হুম, মশলাটা মাখানো হয়ে গেছে। এখানে কলা পাতা, কলা পাতাটা এখানে দিয়ে দাও। অল্প তেল দিয়ে আগে কলা পাতাটা মেখে নিতে হবে, তবে ওটা লেগে যাবে। আপনারা ভালোভাবে দেখে নিন, আমি যেভাবে করি এইভাবে করে খাবেন, অনেক টেস্টি হবে, অনেক সুস্বাদু হবে। এটা হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টের খাওয়া। পাতায় ভাজাটা অনেক প্রিয় হয়, এটা খেতে অনেক ভালোবাসে। আমার শ্বশুর বাড়ি বরিশাল ডিস্ট্রিক্টের লোক, বাপের বাড়ি ফরিদপুর ডিস্ট্রিক্টের লোক। এখানে এসে এটা ভালো, খেতেও ভালো লাগে, বানানোও শিখে গিয়েছি। বৌমাকেও শিখিয়ে দিয়েছি, বৌমা অনেক ভালো পারে। ডিমটা একটু এই বাড়ি দিয়ে রাখতে না। যে সবজিটা ওটা পাশ দিয়ে ভালো মাঝে মাঝে দিয়ে ভালো করে দিতে হবে, তাহলে ভালো হবে। এতে সবজি পড়েছে, আলু কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, রসুন কুচিয়ে দিয়েছি, আর ডিম এটা মিক্স করে মাখিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা পাওয়া যায় না, ধনিয়া পাতাটা দিলে অনেক টেস্টি হয়। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টাতে হবে, তাই নামিয়ে উল্টা করে আর এক পিঠ দিচ্ছি। হ্যাঁ, নামিয়ে নিল, উল্টে করে নামিয়ে নিল, এখন উল্টো করে এখন পাতা বেশি করে দিচ্ছে, নিচে যেরকম না লেগে যায়। না, আর একটা পাতা দিয়ে ওখানে ছাল লাগিয়ে পাল্টি করে হয়ে গেছে। এখন তাওয়ার পরে রেখে দিয়েছে। এখন আর এক পিঠ ভাজা হলে পাতার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে।
রান্নাটা হয়ে গেছে। এখন এই সবজিগুলো সব রাখা আছে এখানে। এখন আমরা এখন খাবো। পপিতার সবজি আছে আর পাটায় ভাজা আছে, লাস্টে টক আর কচুর ফুল দিয়ে ভাজা হয়েছে সেটা আছে। পপিতার সবজিটা দিচ্ছে আমাদের, এখন খেয়ে বলবো। সুন্দর। আনে দেবো না টেসে ধরে তারপরে বুঝবি না কি আর কিছু বানাবো না আল্লাহর শয়তান ও দিদি কবে তো এটা খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে।